দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। নতুন ব্যাটিং কোচ আশরাফুলের অধীনে কেমন করে দল তা নিয়ে সমর্থকদের রয়েছে তুমুল আগ্রহ। সিলেট থেকে শামীম হাসানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল মালেক। বাংলাদেশ আয়ারল্যান্ড দু দলই সীমিত টেস্ট খেলার সুযোগ পেয়েছে এবছর, তাই প্রস্তুতির ঘাটতি রয়েছে দুই শিবিরেই। বাংলাদেশ নিজেদের শেষ টেস্ট ম্যাচটি খেলেছিল সর্বশেষ জুলাইয়ে। এরপর রঙিন পোশাকে 28 বার মাঠে নামলেও খেলা হয়নি কোনো টেস্ট। যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন, এই জন্য কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ। এবং যেহেতু রেগুলার বেসিস খেলা হয় না, তো আমাদের আরো বাড়তি একটু ফোকাস থাকাটা জরুরি। এদিকে প্রথম টেস্টে আইরিশদের জন্য হুমকি হতে পারেন স্পিন ডুও তাইজুল ও মিরাজ। এছাড়া এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। সিলেটের পিচে বাউন্স থাকায় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইবাদত হোসেন ও হাসান মাহমুদের মতো পেসাররা। অন্যদিকে ব্যাট হাতে টাইগাররা খুব একটা স্বস্তিতে নেই বেশ কয়েকদিন ধরে। নতুন ব্যাটিং কোচ আশরাফুলের হাতে তাই অর্পিত হয়েছে শান্ত লিটনদের ব্যাটিং ফর্ম ফেরানোর দায়িত্ব। খুবই এক্সাইটেড আমরা সবাই। ওনার এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি আমরা যখন উনি খেলতেন, ড্রেসিং রুম ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি। প্লেয়াররা সবাই এক্সাইটেড, বাট ভেরি ডিফিকাল্ট আসলে। উনি, আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে, বাট উনি ওনার এক্সপেরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপেরিয়েন্সটা আমাদের কাজে দিবে। অপরদিকে খুব কম প্রস্তুতি নিয়ে আসা আয়ারল্যান্ডের জন্য সিরিজটি হবে একটি কঠিন চ্যালেঞ্জ। তবে অধিনায়ক এন্ডি বালবার্নি, পল স্টার্লিং, হ্যারি ট্র্যাক্টররা যদি জ্বলে উঠতে পারে, সেক্ষেত্রে স্বাগতিকদের সামনে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে আয়ারল্যান্ডও। আব্দুল মালেক, RTV।